আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে খোলা বাজারে একদিনেই কেজি প্রতি আলুর দাম বেড়েছে 2 টাকা। ফলে 42 টাকা দরে বিক্রি হচ্ছে আলু। এরই মধ্যে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, রাজ্যের সুফল বাংলা স্টলগুলি থেকে কেজি প্রতি 26 টাকায় বিক্রি করা হচ্ছে আলু। অসাধু আলু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বেচারাম বলেছেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 40 জন ব্যবসায়ী বেআইনিভাবে হিমঘরে আলু মজুদ রেখে কর্মবিরতি করে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। একই সঙ্গে আগামী দুদিনের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন বেচারাম মান্না। কৃষি দপ্তর সূত্রে খবর, চলতি বছর রাজ্যে মোট 58,08,400 মেট্রিক টন উৎপাদিত হয়েছিল। রাজ্যে প্রতিদিন 18,000 মেট্রিক টন আলু খরচ হয়। কলকাতায় প্রয়োজন হয় 5,000 মেট্রিক টন আলু। এর মধ্যে গত 3রা সেপ্টেম্বর থেকে 2রা ডিসেম্বরের মধ্যে রাজ্য থেকে 8,43,294 মেট্রিক টন আলু বাইরে পাঠিয়েছেন ব্যবসায়ীরা। এরপরই আলুর দাম নিয়ন্ত্রণে রফতানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। আড়তদার থেকে 26 টাকা কেজি দরে পাইকারি বিক্রি করবে, যেটা কলকাতার বাজারে 30 টাকা হবে এবং জেলাগুলোতে 28 থেকে 29 টাকা থাকবে। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি। তারা রাজ্য সরকারকে কোনো সহযোগিতা করেনি প্রতিশ্রুতি দিয়ে। উপরন্তু রাজ্য সরকারকে এই কর্মবিরতি এবং বন্ধের নামে একটা বিভাগে ফেলতে চাইছে।